আমি পদ্মজা, লিখেছে এলমা বেহরোজ। 35তম পর্বে প্রতিবারের মতো আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। আজ মৃদুলের চোখে মুখে আনন্দের ঝিলিক। জীবনসঙ্গীকে বরণ করতে ট্রলারে সাজিয়ে এসেছে সে। সঙ্গে এসেছে মা বাবা আর আত্মীয় স্বজন। গতকাল আসার কথা ছিল, কিন্তু জুলেখার হৃদয় প্রথমে নরম হয়নি। যখন দেখলেন মৃদুল সত্যিই পাখি হয়ে উড়ে যাচ্ছে, তখন মায়ের মন গলে গেল। বললেন তিনি এই বিয়েতে সাক্ষী থাকবেন, ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকতে চান, আর কয়েকজন প্রিয়জনকে নিয়ে বউ আনতে যেতে চান। আপনজনদেরকে নিয়ে সাজসজ্জা শেষ করতে করতে রাত পার হয়ে গেল। বোরে ট্রলার নিয়ে পাড়ি জমালো বিয়ের গন্তব্যে। জুলেখার মনে এখনো একটু দ্বিধা। অন্তর থেকে এই বিয়ের পূর্ণ স্বীকৃতি দিতে পারছেন না তিনি। কিন্তু মৃদুলের কাছে এটা বড় কথা নয়। তার মা বাবা বিয়েতে উপস্থিত থাকছেন, এটাই তার কাছে অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামলো। খাল থেকে পূর্ণাদের বাড়ি পৌঁছাতে মাত্র 5 মিনিট লাগে। উত্তেজনায় মৃদুলের হৃদয় নাচতে শুরু করেছে। তার ঠোঁটে লেগে আছে হাসি। প্রতিটি কথায় সে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ট্রলার থেকে নামার মুহূর্তেই মৃদুল একটি কালো ব্যাগ হাতে তুলে নিল। তা দেখে তার এক ভাই বলল, আরে ভাই, এটা আমার হাতে দাও, তুমি তো আজ রাজপুত্র। মৃদুল নাচরবান্দা। এই ব্যাগটির প্রতিটি সামগ্রী লাল রঙের। সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে এনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ পূর্ণাকে বউ সাজাবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে তুলে দিতে ব্যাকুল হয়ে আছে। তার জেদের কাছে ভাই শেষ পর্যন্ত হার মেনে নিল। মৃদুলের হৃদয়ে আজ আনন্দের উৎসব। সে উড়ে চলেছে সবার আগে। 2 মিনিট পর হাঁটতে না হাঁটতেই মহলবাড়ির সামনে জনতার ঢল দেখে সে অবাক হলো। মনে মনে ভাবল, পূর্ণা সারা গ্রামের নেমন্তন্ন করেছে নাকি? সেই হাসির মুহূর্তে মিলিয়ে গেল সূর্যাস্তের পর হঠাৎ নেমে আসা অন্ধকারের মতো। বাড়ির দিকে থেকে বেশি আসছে কান্নার করুণ সুর। জুলেখার কণ্ঠে উদ্বেগ। বাড়িতে কি হইল আবার? মৃদুলের বুক দক করে উঠল। পদ্মজাভাবে কিছু হইল নাকি আবার? সে ছুটল জ্বরের বেগে। মানুষের ভিড় ঠেলে ঠেলে ভিতরে এসে সে দেখল, তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পূর্ণার নিথর দেহ। মৃদুল চোখ বন্ধ করল। এ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? আবার চোখ খুলল সে। পূর্ণাকে দেখল পা থেকে মাথা পর্যন্ত। পায়ে এখনো লেগে আছে আলতার রক্তিম ছোঁয়া, কাদায় মাখামাখি। সেই পা দিয়ে কি ছুটে আসার কথা ছিল না তার কাছে? অথচ এমন কোমল নিস্পন্দ নিঃশব্দ মৃদুলের হাতের ব্যাগটা তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রইল। পূর্ণার মাথার কাছে গিয়ে দাঁড়ালো সে। ধীরে ধীরে মাথাটা তুলে নিল নিজের কোলে। অবাক হয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে তাকালো। তার চোখ বর্ষার মেঘের মতো ভারী জল। সে আনন্দের বাগানে ফুল তুলতে এসেছিল, সেখানে আজ শুধু শূন্যতা। তার স্বপ্নের রঙিন প্রজাপতি এখন নিথর নিস্পন্দ। কেন নীরব পূর্ণা? পূর্ণার নিস্পন্দ দেহটা আলতো স্পর্শ করে ডাকল মৃদুল। ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায়, পবিত্র মিলনের আশঙ্কায় সে ছুটে এসেছে, কিন্তু সেই মানুষটি মৃত। এই বাস্তবতা তার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অবাক চোখে মা বাবার দিকে তাকালো সে। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দিল। লাশের আশপাশ থেকে সরে যেতে বলল সবাইকে। তাদের আগমনের বাস্তবতায় কঠোর আঘাত লাগলো মৃদুলের স্বপ্নময় দুনিয়ায়। তার চোখে ফুটে উঠল বিহবলতা। সে এই কোনো জগতে এসে পড়েছে। মৃদুল পূর্ণার নিথর দেহ দ্বিতীয়বার আলতো স্পর্শ করে ডাকল, পূর্ণা, এই পূর্ণা। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললেন। চমকে উঠে মৃদুল করুণ স্বরে বলল, পূর্ণা, এই পূর্ণা, উঠো, আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি, এই পূর্ণা। প্রতিটি শব্দ তার ভগ্ন হৃদয়ে টুকরো টুকরো অংশ হয়ে পেটে পড়ে। ব্যাগ দ্রুত লাল বেনারসি বের করতে গিয়ে মৃদুলের হাত পা কাঁপছিল। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা সেই কম্পনের মধ্যে দিয়ে বিলীন হয়ে যাচ্ছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম কেন ভেঙে যাচ্ছে? কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? প্রশ্নগুলো তার মনের মধ্যে জ্বর তুলে দিচ্ছে। পূর্ণার নিস্পন্দ দেহে বেনারসি জড়াতে জড়াতে মৃদুল বলল, আমার যে ঘরে সংসার পাতাম, সেই ঘর আমি সাজাইয়া আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজাইয়া আইছি। পুলিশের তারা বজ্রপাতের মতো আশ্রে পড়ল সেই করুণ দৃশ্যে। তারা লাশ পরীক্ষার জন্য নিয়ে যেতে চায়। ওদিকে মৃদুল পূর্ণাকে আঁকড়ে ধরে রেখেছে এমনভাবে যেন এই মৃতদেহই তার জীবনের শেষ আশ্রয়। দূরে পদজা বসেছিল, হাঁটুতে থতনি ঠেকিয়ে।
তার ঠোঁটে হাসি। মৃদুল ভাই এসেছে, পূর্ণার বিয়ে হবে, বউ সাজবে। মৃদুলের বাবা অনুনয় করলেন, বাবা ছেড়ে দাও, পূর্ণাকে ছেড়ে দাও। উল্টো আরো দৃঢ়ভাবে মৃদুল আঁকড়ে ধরল পূর্ণাকে। তার ঠোঁটে অস্ফুট গুঞ্জন। সে পূর্ণার কানে কানে তার হৃদয়ের গোপন কথা বলছে। হঠাৎ দুজন লোক মৃদুলকে টেনে তুলতে গেল। তার বুক ফাটা আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ল। পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না, হকলটা বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করমু। আম্মা, আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, ওরে কারা মারছে আম্মা? তার চোখের জলে ভেসে যাচ্ছে সব স্বপ্ন, সব আশা। জুলেখা মৃদুলের পাগল প্রায় আচরণে বিহ্বল হয়ে পড়লেন। বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তার এত বড় ছেলে কেমন অসহায়ের মতো কাঁদছে। দ্রুত পদক্ষেপে মৃদুলের পাশে এসে দাঁড়ালেন তিনি। মৃদুল অশ্রুসজল নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, মোরা মানুষের বিয়ে করা যায় না? আমার বিয়ে দাও আম্মা, তারপর একলগে কবর দাও। আমি ওরে ছাড়া কেমনে থাকবো আম্মা? পূর্ণাকে বেনারসি নিয়ে জড়িয়ে ফেলল সে। বুকের সঙ্গে লাশটা এমনভাবে আঁকড়ে ধরল যেন তার প্রাণ বোমরা সেখানেই নিহত। সবাই মিলে তার হাত টেনে চালাতে চেষ্টা করলো, কিন্তু মৃদুল দৃঢ়তা অটল, পর্বতের মতো। তার শক্তির সঙ্গে পেরে না উঠে অনেকে ভাবতে লাগলো অলৌকিকভাবে স্বয়ং বিধাতা তাকে অসীম শক্তি দান করেছেন। পুলিশদের একজন অধৈর্য হয়ে লাঠি দিয়ে আঘাত করলো মৃদুলের পিঠে। মৃদুল যন্ত্রণা অনুভব করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। কান্নায় ভেঙে পড়ল সে। পূর্ণাকে বারবার ডাকলো, মাথায় চুমু দিয়ে বলল, কবুল কবুল কবুল, আমি কবুল করছি পূর্ণা, তুমি কও। সবাই শুনছে আমি কইছি, সবাই শুনছে না? এখন তুমি কও পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সঙ্গে নিয়ে যাও। আশপাশের মানুষজনের মুখের দিকে তাকিয়ে মিনতির সুরে বলল, আমারেও সবাই কবর দাও, পূর্ণার সঙ্গে কবর দাও। দিবেন আপনারা? আমি কবুল কইছি না? অর্ধেক বিয়ে তো হইয়াই গেছে, হইছে না? জুলেখার চোখে অশ্রুর বান। ছেলের এই পাগল প্রায় আচরণ তার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। মনে মনে ভাবলো, আমার কলিজার টুকরা এখন কইরা কেন কাঁদতেছে, এমন কইরা কেন কাঁদতেছে? কিসের অভাব ওর? জুলেখা নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত, যদি তাতে মৃদুল সুখী হয়। তিনি অন্তরের গভীর থেকে প্রার্থনা করলেন, কোনো অলৌকিক ঘটনা ঘটুক, পূর্ণা জেগে উঠুক, হাসি ফুটুক মৃদুলের ঠোঁটে। মৃদুলের পিঠে আঘাতের পর আঘাত পড়ছিল, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু সেই উন্মাদ প্রেমিক যন্ত্রণার ঊর্ধ্বে উঠে গিয়েছে। সবাই মিলে চেষ্টা করছে পূর্ণা তার কাছ থেকে ছিনিয়ে নিতে। মৃদুল পূর্ণার কানের কাছে এসে মুখ নিয়ে পিসপিস করে বলল, এই কালি কইছি তো, গুসা করো আমার লগে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়ে দেখো একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর মৃদুলের আলিঙ্গন থেকে পূর্ণাকে মুক্তি করা গেল। মৃদুল পিঞ্জিরাবন্ধ পাখির মতো অস্থির হয়ে চটপট করতে লাগলো। তার পা মাটি খুঁড়ছে। কাতর স্বরে সবাইকে অনুনয় করতে লাগলো সে, আমারে সাইরা দেন, আল্লাহর দোহাই লাগে আমারে সাইরা দেন। ও পূর্ণা, তার গলার শিরা প্রবল আবেগে ফুটলে উঠেছে, লাল সুতোর মতো স্পষ্ট হয়ে। মানুষের হাতাহাতিতে তার পরনের পাঞ্জাবি ছিন্নভিন্ন হয়ে গেল, ঠিক তার বিদীর্ণ হৃদয়ের মতো। নিজের অজান্তেই এক শ্যামলা কন্যার প্রেমে উন্মাদ হয়ে মৃদুল ত্যাগ করলো সর্বসুখ, উৎসর্গ করলো সব চাওয়া পাওয়া, স্বপ্ন, আশা, অস্তিত্বের প্রতিটি কণা। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।